আচ্ছা, এখন তাহলে কি বলছিলাম, ডায়োড মোড মাপার ক্ষেত্রে আমরা কি করবো, একটা রেড প্রোবকে সবসময় কি করবো, কমন করবো, অর্থাৎ গ্রাউন্ডে দিব। আর ব্ল্যাক প্রোবটা আমরা ওই কম্পোনেন্ট অথবা লাইনে দিব যে লাইনে আমরা জিআর ভ্যালু অর্থাৎ গ্রাউন্ড রেজিস্ট্যান্স নিব। তাহলে আমি একটা প্রোব হচ্ছে কমন করলাম। এখন দেখেন এই প্রোবের মধ্যে দেখেন আমি ব্ল্যাক প্রোবটা ধরলাম নেগেটিভে, যেটা আমরা নির্ণয় করেছিলাম। কোনো প্রকার রিডিং আছে? কিছু একটা তো দেখাচ্ছে, বলেন না কি দেখাচ্ছে? 0002, অর্থাৎ এটা আমাকে কি দেখাচ্ছে, এই লাইনটা হচ্ছে গ্রাউন্ড, অর্থাৎ এটা লাইনটা শর্ট মনে হচ্ছে না, কিন্তু মাপার ক্ষেত্রে দুই পাশে পাইলে শর্ট, আপাতত এটা কি গ্রাউন্ড সেন্স করছি। আচ্ছা, এখন আমি আরেকটা জায়গাতে দিলাম, দেখেন তো এখানে কত দেখায়, 0.41, অর্থাৎ আমার এই লাইনটা কি আছে, ভালো আছে, আমার এটা হচ্ছে স্বাভাবিক রিডিং। অস্বাভাবিক রিডিং যদি হইতো তাহলে এই জায়গাটাও সেম নেগেটিভের মতো, এই পাশের মতো কি করতো 002 অথবা 00 দেখাইতো। যদি কোনো কারণে এই জায়গাতে ওয়েল আসতো তাহলে আমরা বুঝে নিতাম এই লাইনটা কি আছে, মিসিং আছে। কি আছে? কি আছে? এবার আমরা এটা হচ্ছে রিভার্সে মাপছি, তাই না? রিভার্স। এবার আমরা একটু ফরওয়ার্ডে মাপবো, অর্থাৎ পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ দিব। রিভার্সটা হচ্ছে পজিটিভে নেগেটিভ, নেগেটিভে পজিটিভ। তাহলে আমরা একটু রিভার্সে মাপি, সরি ফরওয়ার্ডে মাপি। তাহলে আমরা ফরওয়ার্ডে কি করবো, রেড প্রোবটা কমন করলাম, ব্ল্যাক প্রোবটা কি করলাম, ওই ঠিক নির্দিষ্ট কানেক্টরে লেগে ধরবো। আচ্ছা দেখেন তো এখানে রিডিং কি 0.002। আচ্ছা, এখন এখানে দেখেন তো পজিটিভে কত আসছে, কি 400, কোথায় 400 দেখেন আপনি? 410 কথা না। আচ্ছা, এখন দেখেন তো এখানে কত আসছে, দাদা দাদা দেখেন একটু কত আসছে। অর্থাৎ আমাদের ফরওয়ার্ডে যদি 1000-এর উপরে মান আসে, 1000-এর নিচে আসলে তাহলে বুঝবো আমরা হাফ শর্ট। এটা শর্টের ক্লাসে বুঝবো হাফ শর্ট। কিছু শর্ট আছে, অর্থাৎ লিখের শর্টও থাকতে পারে। আর যদি 1000-এর উপরে মান আসে, 1200, 1500, 2000, তাহলে আমার লাইনটা কি স্বাভাবিক, অর্থাৎ আমার মোবাইলে কি নাই, শর্ট নাই। কথা ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে।